ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই ট্রেন দেখে মনে পড়ে গেল ছোট্টবেলার সেই ট্রেনের কবিতাটার কথা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশাল থেকে আমি রুমে বলছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা আলসে বোনের কথা, বোনটা একদম অলস। আজকাল ফ্ল্যাট বাসায় থেকে থেকে বোনটা একদম আলসে হয়ে গেছে, কোনো কাজই করতে চায় না। জামাইটা যদি অন্তত দেশে থাকতো তাহলে হয়তো কিছু না কিছু করতো, জামাই নিয়ে অন্তত ব্যস্ত থাকতো, তাকে নানা রকমের আইটেম রান্না করে খাওয়াতো। কিন্তু এখন তো তাও নেই, যেহেতু জামাই বাহিরে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। সে এখন কি করবে? সে এখন কোনো মতে ঘরটা গুছায়, তারপরে রান্নাবান্না কিছুটা করলেও পারে, না করলেও পারে, তারপরে ইচ্ছে মতো শুয়ে থাকে। এটা কোনো কথা হলো? সারাদিন শুয়ে বয়ে, এটা একদমই ভালো না। এটা শরীরের জন্য একদমই ভালো না। তাই বোরিং তো লাগবেই, তাই না? বলেছিলাম আমার একটা ছোট বোনের কথা। তো আমি বললাম যে, "দেখ আমাদের বাড়িতে আয়। বৃষ্টি হয়েছে এজন্য প্রচুর পাতা পড়েছে। তোর হাতে একটা ঝাড়ু ধরাই দিমু হনে, সেটা দিয়ে একটু ঝাড়ু বাড়ু দিস। আমারও একটু উপকার হবে, তোরও শরীরটা ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। আর আমার বাড়িতে প্রচুর ভাবিরা আছে, সবার সাথে গল্প করলে মনটা ভালো লাগবে। একটু দাঁত বের করতে পারবি অন্তত।" কিন্তু কে শুনে কার কথা? বাবা! যেই না ঝাড়ু দেওয়ার কথা বলছি, অমনি একদম হয়ে গেছে। ফোনটা টুস করে কেটে দিল। তা বুঝতে পারছি যে আলসা মানুষ, সে তো কাজের কথা শুনলে আরো তো আলসামি দিবেই, তাই না? সে কি আর বলবে যে, "হ্যাঁ, আমি আসতেছি, কাজ করে দিতেছি।" আসলে মায়ের মতো না আর কেউ বোঝে না। মাকে যদি বলতাম যে, "মা আমার এই ব্যথা, ওই ব্যথা, আমার এই সমস্যা, ওই সমস্যা, বাড়ির অবস্থা খারাপ, একটু আসো, দেখে যাও।" মা ঠিকই সবকিছু ফেলে একটু চলে আসতো। কিন্তু বোন তো বলবে, "আমারই এই কাজ আছে, ও কাজ আছে।" তখন নিজেরও কাজের অনেক অজুহাত দিতেছে। তো অনেক কথা বললাম আপুরা। কার ফ্যামিলিতে কার বোনেরা কিভাবে ফাজলামি দুষ্টামি করে অবশ্যই কিন্তু জানাবেন। এরকম আমার মতো আলসে বোন কি আপনাদেরও আছে নাকি? আসলে বোনও অনেক সময় অনেক কাজে লাগে। বোনকে ছাড়া একদমই চলা যায় না। বোন হলো গিয়ে আমাদের ২য় ছায়ার মতো। আমাদের ছায়ার মতোই বলা যায়। তো ছায়া যেরকম আমাদের দরকার, আমাদের সাথে থাকে, এরকম বোনও আমাদের দরকার। মেয়েটা অনেক শখ করে ব্র্যান্ড কোম্পানির চকোলেট কিনে আনছে। তো খুলে দেখে আমি তো ১ম এ ভাবছিলাম মনে হয় এটার ভিতরে বিশাল বড় একটা কিছু থাকবে। বড় একটা চকোলেট থাকবে। কিন্তু না, খোলার পরে দেখি যে খন্ড করা ৪ টা প্যাকেট। হায়, হায়! আমি কি এই প্যাকেট ভাবিই নাই ছোট, ছোট প্যাকেট হবে। তবে ভালোই হয়েছে, ছোট-মোটো ছেলেমেয়েদের হাতে ১ লিটার করে দেওয়া যায়। তারপরে এখানে বাচ্চাদের জন্য মেয়োনিজ বানিয়েছিলাম। এটা মেয়োনিজ না, এটা হলো গিয়ে কি বলে? ক্রিম বলা হয়। বনরুটিতে যেরকম ক্রিম দিয়ে রাখে না লোকেরা, সেই ক্রিমটা। সেই ক্রিমটা বানিয়েছিলাম। এত মজা হইছে! তো আমি এখানে একটু পাউরুটিতে ওদেরকে লাগিয়ে দিতেছিলাম। অনেক টেস্টি ছিল। আর বাচ্চারা তো বোঝেনই। ক্রিম যে খেতে কি যে পছন্দ করে, এটা ছিল কেকের ক্রিম। তো অলরেডি আমরা তারপরে চলে এসেছিলাম একটু ঘুরতে। এটা অনেকদিন আগের ফুটেজ। তো অনেক ঘুরতে চলে এসেছিলাম। আমাদের বাড়ির কাছেই একটা সুন্দর একটা পার্ক আছে। আর পরিবেশটা দেখুন কত ভালো লাগে, তাই না? এখানে বসে থাকতে, কথা বলতে, আর সাথে যদি কিছু বাদাম থাকে নেন, চিবাবেন, ছিলবেন আর চিবাবেন, ছিলবেন আর চিবাবেন আর এরকম হাঁটবেন আর গল্প করবেন। আহাহা! কি মনোরম পরিবেশ। এখন তো মনে করেন যে এটা কোনো সিজন না, মানে ঈদ, কোরবানি বা কোনো একটা ফেস্টিভ্যাল না, এইজন্য অনেকটা ফাঁকা বলা যায়। হ্যাঁ? অনেকটা ফাঁকা। আর যদি কোনো ফেস্টিভ্যাল থাকতো, কোনো উৎসব থাকতো তাহলে এখানে পুরো জমজমাট হয়ে যেত। আর আমরা ঘুরতে, ঘুরতে একদম সন্ধ্যা বানিয়ে ফেলি। তারপরে কি ছেলে-মেয়ে যে আছে বাচ্চারা, বাচ্চাদেরকে নিয়ে আমাদের বেশিরভাগ যাওয়া হয়। তো এখানে আমার আন্টি ছিল, এই যে উনি আমার বড় আন্টি। বড় আন্টি না, উনি আমার মায়েদের মধ্যে ছোট আন্টি। কিন্তু আমার তো বড়, এজন্য ভুলে বড় বলে ফেললাম। তো উনি আমার আন্টি। আন্টিরও বাচ্চা ছিল এখানে। তো বাচ্চারা যেরকম টাটা দিতেছিল, আমার আন্টিও সেই সাথে টাটা দিতেছিল। ওরা যে এত ফুর্তি করলো, আসলে ওদের জীবনটাই এখন বেস্ট একটা সময়। হয়তো আমিও এরকম একটা সময় কাটিয়েছি, কিন্তু আমার আসলে মনে পড়তেছে না। আর যতটুকু মনে পড়ে ততটুকু মনে হয় যে ভীষণ একটা ভালো সময় কাটিয়েছি, তাই না? ছোটবেলাটা একদম বেস্ট একটা মুহূর্ত মানুষের, স্মৃতিময় মুহূর্ত, সুন্দর মুহূর্ত কাটানো। আর এখন একটা দায়িত্বশীল জীবনে পড়ে গেছি। চাইলেই যদি চাওয়ার সাথে, সাথে পারতাম, আবার সেই ছোট্ট জীবনটায় ফিরে যেতাম। আমিও ওদের মতো ওদের পাশে বা ওদের পিছনে বসতাম। আর ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, সেই কবিতাটা গাইতাম। আমিও কথা বলি, সাথে আমার বাবুও কথা বলে। নিশ্চয়ই শুনতে পেয়েছেন। তো যাই হোক, তারপরে ওরা অনেক মজা করতেছিল, এনজয় করতেছিল। কি আর করার, আমি তো আর বাচ্চা না। তো তারপরে যেহেতু আরও টিকিট কাটতে হবে, ধুর কিসের টিকিট, ওদেরটা দেখে এনজয় করি, আমি এখানে দাঁড়িয়ে থাকি আর ভিডিও ফুটেজ নিতেছিলাম। আর তারপরে ওরা অনেক মজা করতেছিল।
তো ভাবতেছিলাম যে আসলে আমি বাচ্চা ছিলাম, জীবনটা কত সুন্দর একটা মুহূর্ত ছিল। আসলে বাচ্চার সময়টা বাচ্চাদেরকে এনজয় করতে দেওয়া উচিত। আমরা অনেকেই আছি ওদেরকে বেশিরভাগ পড়ার চাপ দেই। কোথাও নেওয়া হয় না। তারপরে আম বের হওয়া হয় না। সবার সাথে মেলামেশা করতে দেয় না। অনেক বাবা-মারা আছে বাচ্চাদের সাথে বেশিটা মেলামেশা করতে দেয় না। যে না ফাজলামি করবা, দুষ্টামি করবা। আসলে না এটা ওদেরকে করতে দেওয়া উচিত। কারণ এটাই ওদের সময়। সময়টা কিন্তু থাকে না। একদম গড়িয়ে, গড়িয়ে যে কখন চলে যায় দেখবেন যে এই ছোট্ট বাচ্চা সেদিন তো বাচ্চা ছিল, ১ বছর ছিল, ১.৫ বছর ছিল। এর ভিতরে ৫-৬ বছর হয়ে গেছো, ১০ বছর হয়ে গেছো।